হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। শীতকালে একদিকে যেমন আমাদের বাগান রঙিন রঙিন সুন্দর সুন্দর ফুলে ভরে ওঠে, অন্যদিকে কিছু পাতাবাহারি গাছ রয়েছে যেগুলো কিন্তু একদম বিশ্রামে চলে যায় বা ডরমেন্সিতে চলে যায়। প্রথমেই রয়েছে মানি প্লান্ট। শীতকাল এলেই কিন্তু মানি প্লান্টের ডরমেন্সি টাইম। এই টাইমে কিন্তু এই গাছের গ্রোথ একদমই থেমে যায়, আর গাছে কিন্তু খাবার দাবারও সেরকম প্রয়োজন পড়ে না, শুধুমাত্র জল দিয়ে বাঁচিয়ে রাখলেই হয়। আর ফেব্রুয়ারি মাস পড়তেই কিন্তু এই গাছের নতুন গ্রোথ দেখা দেয়। তো শীতকাল মানেই কিন্তু মানি প্ল্যান্টের ডরমেন্সি টাইম। আমি কিন্তু আমার এই গাছগুলোতে কোনো রকম খাবার দিইনি গোটা শীত জুড়ে। আর এখন যেহেতু ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, তো এই সময় কিন্তু এই গাছের গ্রোথ আবার স্টার্ট হয়ে যাবে। এরপরে রয়েছে অ্যারিকা পাম গাছ। অ্যারিকা পাম গাছও কিন্তু শীতকালে একদমই বিশ্রাম নিতে থাকে। এই গাছের গ্রোথও কিন্তু একদমই থেমে যায়, আর এই গাছের কিন্তু এই সময় কোনো রকম খাবার দাবারের প্রয়োজন হয় না। আমি কিন্তু গোটা শীত জুড়ে এই গাছে কোনো রকম খাবার দিইনি, শুধুমাত্র জল দিয়েছি। তবে ফেব্রুয়ারি মাস পড়তেই কিন্তু গাছের নতুন গ্রোথ স্টার্ট হয়ে গেছে। আর এরপরে রয়েছে স্নেক প্লান্ট। সেই স্নেক প্লান্টও কিন্তু শীতকালে এলেই ডরমেন্সিতে চলে যায়, আর নতুন নতুন পাপস বের করাও থামিয়ে দেয়, আর এই গাছের গ্রোথও কিন্তু একদমই থেমে যায়। এরপরে রয়েছে লাকি ব্যাম্বু। লাকি ব্যাম্বুর সমস্ত ভ্যারাইটি কিন্তু এই শীতকাল এলেই ডরমেন্সিতে চলে যায়। এই গাছগুলোরও কিন্তু গ্রোথ তেমন একটা হয় না। গাছগুলো বেঁচে থাকার জন্য খুব অল্প পরিমাণে জল দিলেই হয়, আর এই গাছের গ্রোথ ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আবার স্টার্ট হতে থাকে। এরপরে রয়েছে ক্যালাডিয়াম। ক্যালাডিয়ামও কিন্তু খুব সুন্দর একটা রঙিন পাতাবাহারি গাছ, বাগানকে একদম রঙিন করে তোলে। এই গাছও কিন্তু শীতকাল এলেই ডরমেন্সিতে চলে যায়, আর এই গাছও কিন্তু শীতকালে কোনো রকম গ্রোথ হয় না। গাছগুলো একদম মরেই যায় প্রায়, আর গাছের পাতার রঙও কিন্তু একদমই ফ্যাকাশে হয়ে যায়। দেখো গাছগুলো কিন্তু প্রায় মরেই যায়, তবে আমার কাছে গাছগুলো এখনও মারা যায়নি, তবে পাতার রঙ একদম ফ্যাকাশে হয়ে গেছে। এরপরে রয়েছে ক্রোটন গাছ। ক্রোটনও কিন্তু খুব সুন্দর একটা পাতাবাহারি গাছ, আর এরও কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে। এই গাছগুলো কিন্তু শীতকাল এলেই ডরমেন্সিতে চলে যায়। এই গাছেরও কিন্তু গ্রোথ এমন একটা হয় না। গাছটাকে শুধুমাত্র জল দিলেই হয়, তেমন কোনো খাবার দাবার প্রয়োজন নেই। তবে গরমের শুরুতে গাছকে কিছু খাবার দিলে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয়, আর নতুন করে কিন্তু গাছের গ্রোথ দেখা দেয়। এরপরে রয়েছে ড্যাফেনবেগিয়া প্লান্ট। এই গাছটাও কিন্তু খুব সুন্দর একটা পাতাবাহারি গাছ, আর এই গাছের পাতার রঙটাও কিন্তু ভীষণ সুন্দর। এই গাছটাও কিন্তু শীতকাল এলেই তার গ্রোথ থামিয়ে দেয়, আর এই গাছেও কিন্তু শীতকাল এলে কোনো রকম খাবারের প্রয়োজন হয় না। তারপরে রয়েছে পিস লিলি। পিস লিলিও কিন্তু খুব সুন্দর একটা ইনডোর প্লান্ট, আর এই গাছে কিন্তু খুব সুন্দর ফুলও হয়। তবে শীতকাল এলে এই গাছের গ্রোথ একদমই থেমে যায়, আর এই গাছেও কিন্তু কোনো রকম খাবারের প্রয়োজন পড়ে না, শুধুমাত্র জল দিয়ে বাঁচিয়ে রাখলেই এই গাছটা কিন্তু গোটা শীত জুড়ে খুব সুন্দর বেঁচে যায়। এরপরে রয়েছে ডেভিলস ব্যাকবোন। এই গাছের পাতা কিন্তু শীতকাল এলেই পুরোই ঝরে যায়, তবে আমার এই গাছটাতে এবছর কিন্তু পাতা এখনও ঝরেনি, তবে গ্রোথও কিন্তু একদমই থেমে যায়। আর এই গাছে কিন্তু গরম পড়তেই আবার নতুন গ্রোথ দেখা দেয়। তারপরে রয়েছে রিও প্লান্ট। রিও প্লান্টও কিন্তু দেখো নিচের দিকের পাতাগুলো একদমই শুকিয়ে যায় শীতকাল এলে, আর গ্রোথ তো একদম থেমেই যায় বলতে পারো। তবে গরম পড়লে এই গাছে কিন্তু আবারও নতুন গ্রোথ স্টার্ট হয়ে যাবে। এখন নিচের দিকের পাতাগুলো শুকিয়ে গেছে, এগুলো ভালো করে পরিষ্কার করে দিলেই হবে। তারপরে রয়েছে পার্পেল হার্ট। পার্পেল হার্টও কিন্তু খুব সুন্দর একটা রঙিন পাতাবাহারি গাছ, আর পাতার রঙটাও কিন্তু খুব ভীষণই সুন্দর। তবে শীতকাল এলে কিন্তু এই পাতার রঙও ফ্যাকাশে হয়ে যায়, আর পাতার দিকের নিচের দিকের পাতাগুলো একদমই শুকিয়ে যায়, আর কিছু কিছু ডালপালাও তো একদমই শুকিয়ে যায়। তবে এগুলো পরিষ্কার করে গরমকাল পড়তেই কিছু খাবার দিলে আবার কিন্তু নতুন গ্রোথ স্টার্ট হয়ে যাবে। আর গোটা শীত জুড়ে কিন্তু আমি এই গাছটাকে কোনো রকম খাবার দিইনি, শুধুমাত্র জল দিয়েছি। এরপরে রয়েছে অ্যারিলিয়া গাছ। অ্যারিলিয়া গাছও কিন্তু খুব সুন্দর একটা পাতাবাহারি গাছ, আর এই গাছটাও কিন্তু গোটা শীত জুড়ে ডরমেন্সিতেই ছিল, আর এখন যেহেতু ফেব্রুয়ারি মাস পড়েছে হালকা গ্রোথ কিন্তু গাছটাতে দেখা দিয়েছে। আর এই গাছটাতে এখনও পর্যন্ত কিন্তু কোনো খাবার আমি দিইনি। আর এরপরে রয়েছে ড্রেসিনা। ড্রেসিনা গাছও কিন্তু শীত জুড়েই ডরমেন্সিতে ছিল, তবে এখন যেহেতু ফেব্রুয়ারি মাস পড়েছে, তো ফেব্রুয়ারি মাস পড়তেই কিন্তু গাছের গ্রোথ স্টার্ট হয়ে গেছে। এখন কিন্তু গাছটাতে খাবার দিলে খুব সুন্দর গ্রোথ হবে। এরপরে রয়েছে সিঙ্গোনিয়াম গাছ। তো এই ছিল আজকের এমন কিছু পাতাবাহারি গাছ যেগুলো শীতকালে ডরমেন্সিতে চলে যায়। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব